জানেন না, অজান্তেই কখন মুশরিক হয়ে গেছে, শিরক করে মুশরিক হয়ে গেছে, বেটা জানেন না, তাহলে পারে কসম যদি করাই লাগে, আওয়াজ দেন তো ভাই, কার নামে করতে হবে? আরো জোরে বলেন না, কার নামে? আবার মুনাফিক যারা এই কসমটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, রব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে, তারা বলে আল্লাহর কসম ভাই এই কাম তো আমি করি নাই, আল্লাহর কসম এই কাম আমি করেছি, এইভাবে তারা কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। এজন্য কসম করা যাবে না। মুনাফিকরা যখন লেনদেন করে, রব্বুল আলামিনের হাবিব বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এক নম্বরে আল মুসবিলু ইজারা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর হাবিব বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। এক, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। দুই, আল মান্নান, মানে আমাদের আব্দুল মান্নান না, মান্নান মানে দান করার পরে যিনি খোটা দেন। কথা বোঝেন কিনা? দান করার পরে বলে বেটা তুই আমার সামনে এইভাবে কথা বলিস, তোকে না আমি এই উপকার করছিলাম, তোর না আমি এই সহযোগিতা করছিলাম, আজ আমার সামনে মাথা উঁচু করে কথা বলো। দান করার পরে, সহযোগিতা করার পরে যিনি খোটা দেন, এর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, আযাবের ব্যবস্থা আছে। আর সর্বশেষ তিন নম্বরে আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করে। আছে না নাই? বাজারে গিয়েছেন, 1 কেজি আলু কিনবেন, ভাই দর কত? কত করে বিক্রি করছেন? ভাই 40 টাকা কেজি। ভাই 35 টাকায় দেওয়া যায় না? ভাই বলেন কি? আল্লাহর কসম 38 টাকায় কেনা, 40 টাকায় না বিক্রি করলে 2 টাকা তো লাভ করতে হবে। আপনি ফিরে চলে আসছেন, ঠিক ওই আলুই আবার 35 টাকা দামে দিচ্ছে। আছে না নাই? বহু ব্যবসায়িক এইরকম আছে। আল্লাহর হাবিব বললেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এর সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, একে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তার মানে হলো আমার বন্ধুগণ, কসম মুনাফিকরা করে, তারা ঢাল হিসাবে এটাকে ব্যবহার করে। পণ্য বিক্রির সময় শুধু নয়, সব জায়গাতে মুনাফিক যারা, তারা যখন কথা বলে কসম করে করে বুঝবেন লোকটার মধ্যে নিফাকি আছে, লোকটার মধ্যে সন্দেহ আছে। কসম করা যাবে না। একান্তই যদি কসম করা লাগে, কসম করতে হবে আল্লাহর নামে, তাকে বাদে আর কোনো কসম করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম করে বলি। তার মানে হলো সূরাতুল আসরে রব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বললেন। সময় সম্পর্কে রব্বুল আলামিন কিছু কথা আমাদেরকে শোনাবেন। বান্দা, সময় সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো। এরপর আল্লাহ তাআলা বলেন আমি সকলকে সময় সমানভাবে দিয়েছি। সময়কে যেই বান্দা সঠিকভাবে কৌশলে কাজে লাগাইতে পারবে, ওই বান্দা সফল কাম হয়ে যাবে। এ কথা আমারও না, আপনারও না, এ কথা বলেছেন কে? দেখেন, একজন কোটিপতি অথবা প্রেসিডেন্ট, রাজা, বাদশা, তাকেও আল্লাহ তাআলা 24 ঘন্টা দিয়েছেন। আবার একজন ভিক্ষুক যিনি, তাকেও আল্লাহ কয় ঘন্টা দিয়েছেন? নাকি তাকে 12 ঘন্টা দিয়েছেন? তার মানে কি? তার মানে হলো ওই লোকটা যিনি কোটিপতি হয়েছেন, উনি সময়কে সঠিকভাবে কৌশলে কাজে লাগিয়ে কোটিপতি হয়েছে, ধনী হয়েছে, রাজা বাদশা হয়েছে। আর একজন সময়কে অপচয় করে, নষ্ট করে, সময়কে কৌশলে কাজে না লাগিয়ে
ভিক্ষুক হয়ে এমনকি রিক্ত হস্তে কবর পর্যন্ত চলে গেছে, আছে না নাই? তাহলে সময় সবথেকে দামি জিনিস, এর থেকে দামি জিনিস আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি রাজনীতিতে ব্যর্থ হয়েছেন, আসল ক্ষতি না। আপনি ব্যবসায় লস খেয়েছেন, আসল ক্ষতি না। আপনার ক্ষেত খামার নষ্ট হয়ে গেল, আসল ক্ষতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসল ক্ষতি হলো যিনি সময় নষ্ট করছেন, সময় অপচয় করছেন, এই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এর থেকে বড় ক্ষতিগ্রস্ত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও থাকতে পারে। এজন্য আমরা না, যাদের কাছে সব থেকে বেশি সময় অপচয় হয়, সময় নষ্ট হয়, সেটা হচ্ছে মোবাইল। সেটা কি? মোবাইলের থেকেও সময় বেশি নষ্ট হয়, অপচয় হয়, এমন কিছু আর আমার চোখে পড়ে না। রাতের পর রাত, দিনের পর দিন ছেলে ফোন এইভাবে ঠেলছে তো ঠেলেই যাচ্ছে, ফোনে ঠেলা আর শেষ হয় না, আছে না নাই? সময়ের অপচয়, সময় সম্পর্কে জ্ঞান নাই, সময়ের ব্যাপারে ন্যূনতম সাবধানতা নাই, সময়ের কোনো গুরুত্ব নাই। মোবাইল সময় নষ্ট হচ্ছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে উনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। রাত 12টার পরে উনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত বসিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত বসিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না, ঠিক কিনা? মোবাইল আজকে আমাদের সময়ের যে জ্ঞান দরকার, সময়ের যে গুরুত্ব দরকার, সব নষ্ট করে দিচ্ছে, সময়ের প্রতি জ্ঞান নাই। এজন্য ভাই আমার, জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না। থাকবে? সবাই বলেন থাকবে? জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে, কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে বান্দা যখন চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে বান্দার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থেকেই যাবে। লোকটা জান্নাতে যাওয়ার পরে সব নাজ নিয়ামত পাবে না, কিছু নাজ নিয়ামত বাকি থাকবে। লোকটা তখন বলবে, আহারে, অমুক চায়ের দোকানে বসে সময়টা নষ্ট করেছি, অমুক জায়গায় আড্ডা দিয়ে দিয়ে সময়টা নষ্ট করেছি। ওই সময় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পাঠ করতাম, তাহলে পারি এই জান্নাতের মধ্যে রব্বুল আলামিন আরো নাজ নিয়ামত দান করে দিতেন। কোনো আফসোস থাকবে না, এই আফসোস থেকেই যাবে। যদি অমুক অমুক জায়গায় সময়টা নষ্ট না করতাম, অমুক জায়গায় তাস খেলা খেলে, অমুক জায়গায় গেম খেলে, অমুক জায়গায় মোবাইল চালিয়ে যেভাবে সময় নষ্ট করেছি, চায়ের দোকানের আড্ডা দিয়ে, আহা, যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো পাঠ করতাম, তাহলে জান্নাতের মধ্যে বহু নাজ নিয়ামত লাভ করতে পারতাম। এই আফসোস থেকেই যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলি, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আওয়াজ দেন কথা কার? মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি কোন ক্ষতি? শুধু ক্ষতি মানে ইহকালে ক্ষতি হবে তা না, শুধু পরকালে ক্ষতি হবে তা না। যে ব্যক্তি সময় নষ্ট করবেন, রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ইহকাল পরকাল এক মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে।
ক্ষতি মানে কি? খসরা মানে ক্ষতি। খেয়াল করেন, খসরা মানে ক্ষতি। আল্লাহ ইচ্ছে করলে কথা বলতে পারতেন, ইন্নাল ইনসানা লাফি লুকসান। লুকসান কিন্তু আরবি শব্দ। ব্যবসায় লুকসান হয় বলে না, যে বছর ব্যবসায় লাভ হয়নি লুকসান হয়েছে, এই লুকসান নুকসান বলে আরবিতে। লুকসান আরবি শব্দ। আল্লাহ ইচ্ছে করলে ইন্নাল ইনসান লাফি খুসর এ কথা না বলে ইন্নাল ইনসান লাফি নুকসান এ কথা বলতে পারতেন। তাই লুকসান মানেও ক্ষতি, খসরা মানেও ক্ষতি। তো আল্লাহ কি বোঝাতে চান? আপনি ব্যবসায় 1 লক্ষ টাকা খাটিয়েছেন, মনোযোগ আছে আপনাদের? পিছনের ভাইরা মনোযোগ আছে? ব্যবসায় 1 লক্ষ টাকা খাটিয়েছেন, ব্যবসায় লাভ করতে পারেননি, কিন্তু পুঁজি ঠিক আছে। এইটাকে আরবিতে বলে লুকসান। কি বলে? সবাই বলেন। আবার ব্যবসায় 1 লক্ষ টাকা খাটিয়েছেন, লাভ করতে পারেননি, আবার পুঁজিও শেষ, মানে আমও গেল সালাও গেল। এইটাকে আরবিতে বলে খসারা। কথা বুঝেন কিনা? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ইন্নাল ইনসান লাফি খুসর, খসারা। বান্দা সময় যদি নষ্ট করো, এহকালেও ক্ষতি হবে, পরকালেও তোমার ক্ষতি হবে, আমও যাবে, তোমার সালাও যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই পৃথিবীর জমিনে যেই বান্দা সময়ের গুরুত্ব দেবে না, সময় নষ্ট করে ফেলবে, সময়কে কাজে লাগাবে না, রব্বুল আলামিনের ভাষায় ওই বান্দা এহকাল পরকাল 2 কালের ক্ষতি, তার মানে এক মহা ক্ষতির মধ্যে বান্দা পড়ে যাবে। এখানে সময় নষ্ট করার কথা আল্লাহ তাআলা বলেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালিকা দিচ্ছেন এই খসরা বলে। যেই বান্দা ইহকাল পরকাল 2 কালে ক্ষতি হবে, তার একটা তালিকা রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার আয়াতে কারিমাকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওই বান্দাও ইহকাল পরকাল মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শুনাছেন, বান্দারে, ও আমার গোলামেরা, যদি তোমরা আমার আয়াতে কারিমাকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে শোনো, ফাতাকুনা মিনাল খাসিরিন, ইহকাল পরকাল 2 কালেই বান্দা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তালিকায় 1 নম্বরে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা খসরা দিয়ে বুঝাচ্ছেন ইহকাল পরকাল 2 কালেই ক্ষতি হবে। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মানুষ হত্যা করে। কি হত্যা করে? মানুষ যারা হত্যা করে, ইহকাল পরকাল ক্ষতি হয়ে যাবে। কি? আল্লাহ তাআলা বাণী, ফাতাওয়ারাত নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। এই যে সেই খসরা, যে ব্যক্তি বিনা কারণে, বিনা অপরাধে আল্লাহর জমিনে কোনো বান্দাকে হত্যা করলো, সে ইহকাল পরকাল 2 কালে ক্ষতির মধ্যে পড়ে গেল। আওয়াজ দেন, কথা বলেন কে? সবাই বলেন, এ কথা কে বলছেন? এদেশে বিনা অপরাধে মানুষ হত্যা হয়েছে কিনা? বিনা বিচারে মানুষ হত্যা হয়েছে কিনা? বিনা বিচারে ফাঁসির কাস্টে মানুষকে ঝুলানো হয়েছে কিনা? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করার জন্য যারা প্রাণান্তকার চেষ্টা করে গিয়েছে, তাদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাহাদাতের নজরা পেশ করেছে, তারাই ইহকাল পরকাল মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আওয়াজ দেন, কথা বলেন কে? সবাই বলেন না, কে বলেন? রব্বুল আলামিন বলেন, যেই বান্দা মানুষ হত্যা করবে, ইহকাল পরকাল 2 কালে ক্ষতির মধ্যে পড়ে যাবে। 3 নম্বরে আল্লাহ তাআলা তালিকা দিচ্ছেন, যেই বান্দা ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মে শান্তি তালাশ করবে, শান্তির জন্য যাবে, ওই বান্দাও ইহকাল পরকাল 2 কালেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহর ভাষায় বলছি, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
আল্লাহ তাআলা শোনাচ্ছেন গোলামীরা, যেই বান্দা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের কাছে গিয়া শান্তি তালাশ করবে, ওই ধর্ম লা ইউকবালা মিনহু, আমার কাছে কবুল হবে না, মঞ্জুর হবে না। ওই বান্দা ইহকাল পরকাল দুই কালেই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, 4 নম্বরে ওই বান্দা ইহকাল পরকাল ক্ষতির মধ্যে পড়ে যাবে যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা না করেই ফিরে আসবে। তওবা না করে যেই বান্দা মারা যায়, ওই বান্দাও ইহকাল পরকাল দুই কালে ক্ষতির মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই সময় যখন মেলা হতো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন তো নবী হন নাই, ছোট্ট মানুষ। জাতির লোকেরা সবাই মেলায় চলে যাচ্ছে, বললেন চলো আমাদের সঙ্গে যাই। আল্লাহ ইব্রাহিম বললেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। তিনি কি মিথ্যা বললেন নাকি? নবীরা কোনো সময় মিথ্যা বলতে পারে? সবাই বলছে চলো মেলায় যাই, তিনি বললেন ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। আসলেই তিনি অসুস্থ ছিলেন। কি অসুস্থ? মানুষ অসুস্থ হয় 2 রকম, একটা শারীরিক অসুস্থ, একটা মানসিক অসুস্থ। মনোযোগ আছে আপনাদের? তো ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক অসুস্থ ছিলেন না, তো মানসিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। কারণ এ জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে কার? সবাই বলেন না কার? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো ভাই। আমার আপনার ফ্যামিলিতে 4-5 জন ফ্যামিলি মেম্বার, ওই মেম্বার ওই বাড়িতে আমি কখন হাট করব, কখন বাজার করব, কখন কেনাকাটা করব, এটা নিতান্তই আমার ব্যাপার, কারণ এই ফ্যামিলি আমি চালাই। কিন্তু পাশের বাড়ি থেকে কেউ যদি বলে আজকে বাজার করতে পারবা না, আজকে হাট করতে পারবা না, তাহলে মিজাজ খারাপ হবে না? স্বাভাবিক কথা। আরে বেটা, এই বাড়ি আমার, কখন হাট করব, কখন বাজার করব, কখন কেনাকাটা করব, এটার জন্য পয়সা খরচ করি আমি, উপায় করি আমি, নিতান্তই আমার ব্যাপার। তো পাশের বাড়ি তুই যদি বলে যে হাট করতে পারবি না, বাজার করতে পারবি না, মিজাজ যেমন আমার খারাপ হয়। আপনারা আওয়াজ দেন তো, এই আসমান আর জমিনের মালিক কে? সবাই বলেন না কে? তাহলে এখানে হুকুম চলবে কার? এই আল্লাহর হুকুম কি আল্লাহ নিজে নেমে এসে করবেন নাকি? কারা করবেন? আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই ঘটনা শোনাবো না? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধির কাজ কি? মালিকের টার্গেট পূরণ করা। বিভিন্ন দোকানে প্রতিনিধি আসে, বিভিন্ন কোম্পানির, ঔষধ কোম্পানির প্রতিনিধি আসে, বিভিন্ন বিস্কুট কোম্পানির প্রতিনিধি আসে। মালিক টার্গেট দিয়ে দেয় এই মাসে এতটা মাল সেল করতে হবে, কিন্তু প্রতিনিধি কোন মাসেই মালিকের টার্গেট পূরণ করতে পারে না। আপনারা বলেন এই প্রতিনিধির চাকরি থাকবে? বেতন থাকবে? তো আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন আর টার্গেট দিয়েছেন, বান্দা জমিনে যাবা, আমার হুকুম কায়েম করার আন্দোলন করবা। ওই টার্গেট যদি পূরণ করতে না পারি, আমরা ইমানও থাকবে না, জান্নাত তো সহজ না। কথা মনে হয় বুঝেননি? আমরা তো আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধির কাজ মালিকের টার্গেট পূরণ করা। এই টার্গেট আমাকে আপনাকে পূরণ করতেই হবে, না করতে পারলে ইমান যাবে, জান্নাত যাবে, এত সস্তা না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন এই জমিন আল্লাহর, এখানে হুকুম তো চলবে আল্লাহ। তো তা না হয়ে এখানে নমরুদের হুকুম চলে, স্বৈরাচারী শাসকের হুকুম চলে, এটা তো হতেই পারে না। তিনি বললেন আমি যাব না। সবাই চলে গেলেন মেলায়, আমি ঘটনা শোনাবো না। সবাই মেলায় চলে গেলেন। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকলেন, সব মন্দিরের মূর্তিগুলো ভাঙলেন, ভেঙে বড় মূর্তি যেটা তার কাঁধের উপরে কুড়ালটা রেখে আসলেন। এখন মেলা থেকে সবাই যখন ফিরে আসছে, এসেই দেখে সর্বনাশ, আমাদের প্রভু শেষ। শুধু প্রভু না, যেই প্রভু যেই দায়িত্বে আছে সব শেষ। এই কাজ করলো কে? কে করতে পারে এই কাজ? সবাই বলল কেউ তো ছিল না, ছিল তো শুধু ইব্রাহিম।
ধরো তাকে। ইব্রাহিমকে ধরে আনা হলো, বলা হলো ক্বালা বাল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এ কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যার কাঁধে কুড়াল ঝুলানো আছে কাম তো ওই করবে, জিজ্ঞাসা করেন না তাকে। কথা বুঝেননি? বলছে যার কাঁধে ক্বালা বাল ফাআলাহুম কাবীরুহুম, বড় যিনি উনিকে এই কাম করেছে, হয়তো ভাগ বাটোয়ারা কম পেয়েছে, হয়তো ভাগে কম পেয়েছে, কাম তো এই করতে পারে, তাকে জিজ্ঞাসা করেন। তখন জাতির লোকেরা বলে তুমি জানো না আমাদের প্রভু কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সুযোগ পেলেন, বললেন কি এমন রবের তোমরা ইবাদত করো, কি এমন প্রভুর তোমরা গোলামি করো যে কথা বলতে পারে না, সরতে পারে না, নড়তে পারে না, নিজেকে আত্মরক্ষা করতে পারে না, তার গোলামি আর ইবাদত তোমরা কেমন করো? সুবহানাল্লাহ। জাতির লোকেদের মধ্যেই কিছু লোক বলল তাই তো, আসলেই তো সত্য যে নিজেকেই রক্ষা করতে পারে না, সে আমাদের রক্ষা করবে কেমনে? ওখানেই কয়েকশো মানুষ যারা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কালিমা পাঠ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, ওয়া আগাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন, ওই যে সেই খসারা, ইন্নাল ইনসানা ফি খসারা। এবার আল্লাহ বলছেন শোনো, নবীর বিরুদ্ধে যারা যায় ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই খসরা ব্যবহার করে আল্লাহ বলছেন ইহকাল যাবে, পরকাল যাবে, আমও যাবে, সালাও যাবে। নবীর বিরুদ্ধে লাগা যাবে, আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। ওই যে এখন একজন কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা, নামও সেই রকম, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রাখেন নিয়মিত দেখছেন তারা। উনি আবার আছে শিক্ষা কমিশনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবী বিদ্বেষী, নবীর শানে বিয়াদবি করে, নবীকে কটূক্তি করে কথা বলে, বাজে মন্তব্য করে, এর জায়গা কেমনে হয় শিক্ষা কমিশনে? এটা তো আমাদের বুঝে আসে না। অত সেখানে মুসলমান তো বেশি, এ দেশে তো হিন্দুদের দেশ না, এটা তো ইন্ডিয়া হয়ে যায়নি এখনো, ভারতে তো অঙ্গরাজ্য এখনো হয়নি। এদেশে বাস করে, এদেশের খেয়ে, এদেশের নাগরিকত্ব নিয়ে আমার নবীর বিরুদ্ধে কটূক্ত করার সাহস কেমনে হয় এটা আমরা বুঝি না। এরপর সে বহাল তবিয়তে সেখানে বসে আছে, কথা বলছে আর বাঘের মতো। আহা, নবীর শানে যদি কেউ বিয়াদবি করে, আমার নবী বলেছেন তার কাছে শোনা যাবে না। তুমি এই কথা বললে কেন? এ কথা বলাও জায়েজ নাই। তুমি এই সাহস পেলে কথা, এ কথা বলাও জায়েজ নাই। আমার নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে যিনি কটূক্তি করে, বাজে কথা বলে, প্রমাণ চাও জায়েজ না, কে কতল করা ওয়াজিব। ওই যে একজন কুলাঙ্গার রাসূলুল্লাহর জামানায় আমার নবীকে নিয়ে বাজে কবিতা লিখছিল, লিখার পরে যখন বদর কি বলে মক্কা বিজয় হয়ে গেল, ও দেখলো বিপদ, এবার মুহাম্মদ তোমাকে ছাড়বে না, দৌড়াতে দৌড়াতে গিয়ে কাবা ঘরের গিলাফের মধ্যে গিয়ে পালিয়েছে। শুনছেন কথা? কাবার গিলাফের মধ্যে গিয়ে পালিয়েছে। আমার নবী বললেন যিনি নবীকে গালি দেয় ওর কোনো ক্ষমা নাই, ওর কোনো তওবা নাই, ওকে ধরে আনা হোক, ওখান থেকে ধরে আনা হয়েছে, ওখানেই তাকে কতল করা হয়েছে, এর কোনো ক্ষমা নাই। যিনি নবীর বিরুদ্ধে যান, আল্লাহর পরিভাষায় ও আগাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইহকাল পরকাল দুই কালেই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, মহা ক্ষতির হাত থেকে যদি বাঁচতে হয়, নবীদের বিরুদ্ধে যাওয়া যাবে না, নবীর কর্মসূচির বিরুদ্ধে যাওয়া যাবে না। যেই বান্দা নবীর কর্মসূচির বিরুদ্ধে চলে যায়, ওই বান্দা ইহকাল পরকাল দুই কালেই মহা ক্ষতির মধ্যে পড়ে যায়। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে যেই ব্যক্তি
তওবা না করে মারা যাবে, এরপরে যেই ব্যক্তি শরীক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না, ওই বান্দাও মহা ক্ষতির মধ্যে পড়বে না। আর যদি সমকক্ষ বানিয়ে দেয়, ইহকাল পরকাল দুই কালেই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সমকক্ষ বানাবে, আমি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব যেই বান্দা করবে, শিরক করে ফেলবে, ওই বান্দা ইহকাল পরকাল দুই কালেই মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এইভাবে বহু তালিকা আল্লাহ তাআলা দিয়েছেন খসারা শব্দ দিয়ে, ইহকাল পরকাল দুই কালে ক্ষতি হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল আসরে বান্দারে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলি, যেই বান্দা সময় নষ্ট করবে, সময়কে কাজে লাগাবে না, ওই বান্দা ইহকাল পরকাল দুই কালেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই মহা ক্ষতি তারা করে না, এই মহা সময় নষ্ট তারা করে না। রব্বুল আলামিন তাদের একটা লিস্ট দিচ্ছেন, তালিকা দিচ্ছেন। সূরাতুল আসরের শেষে 4 জনের কথা আল্লাহ পাক বলেছেন, যারা কখনোই সময় নষ্ট করে না। এক নম্বরে আমি বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে যারা ঈমান এনেছে। ঈমান আনতে হয় কার উপরে? সবাই বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হয়, অদেখা রাসূলের উপর ঈমান আনতে হয়, অদেখা ফেরেশতার উপর ঈমান আনতে হয়, কিতাবের প্রতি ঈমান আনতে হয়, ফেরেশতার প্রতি ঈমান আনতে হয়, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হয়। এইভাবে ঈমান আনতে হয় 6টা বিষয়ের উপরে। তাহলে আপনি ঈমান এনেছেন বলে পরিগণিত হবে। এখন মুমিন কিনা আপনি সেটা যদি কাজে প্রমাণ দেখাইতে পারেন, তাহলে আপনি মুমিন। কেমন? বহু লোক তো এরকম আছে, সব বিশ্বাস করে, আজানও শোনে, মসজিদে যায় না, আছে না নাই? তার মানে কি? বিশ্বাস করে ঠিকই, কাজে তার প্রমাণ নাই। এই যে ফজরের সময় সেও কিন্তু আজান শুনেছে, সেও কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, আবার বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, এ কথাও বলে। কিন্তু আজান শুনলো ঠিকই, কিন্তু মসজিদ পর্যন্ত যেতে পারলো না। আপনারা বলেন, ওর কথা কাজে কি মিল আছে? তার মানে কি? একজন বৃদ্ধ মানুষ, একদম বৃদ্ধ মানুষ আজান শুনেছে, কনকনে শীত, এই শীতের মধ্যেও লোকটা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, লাঠিতে ভর দিল, হাঁটতে হাঁটতে মসজিদে চলে গেল। আপনারা বলেন, এর কি শারীরিক শক্তি বেশি না ঈমানি শক্তি বেশি? সবাই বলেন। আরেকজন যুবক, 25 বছরের টকবকে যুবক, যার কানে আজান পৌঁছালো, কিন্তু ওযু করতে পারলো না, মসজিদ পর্যন্ত আসতেও পারলো না। আপনারা বলেন, এর ঈমানি শক্তি আছে না শারীরিক শক্তি আছে? শারীরিক শক্তি আছে, কিন্তু ঈমানি শক্তি নাই। তাহলে যেই ঈমানের দাবি করে আজান শোনার পরে আপনার ঈমান মসজিদ পর্যন্ত আনতে পারলো না, ওই ঈমান কিভাবে কবর থেকে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? এটা তো আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? ঈমান শুধু মুখে নাম করার নয়, ঈমান শুধু মুখে বলা নয়, কাজে তার প্রমাণ দেখাতে হয়। এজন্য কোরআন শরীফ খুলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে বহু মানুষ এই রকম আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ঈমানদার না। আসলে কি না? এই কথা তো আল্লাহর বাণী। আসলে এটা ঈমানদার না, কারণ ওর কথা মুখের, কাজের কথা না। এজন্য বন্ধুগণ, কাজে প্রমাণ দেখাতে পারবেন যিনি, ঈমানদার হবেন তিনি। এবার একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদের দিই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার ঊর্ধ্ব গমনের পরে এই পৃথিবীর জমিনে একজন স্বৈরাচারী শাসকের আবির্ভাব হয়েছিল, যার নাম দাকিয়ানুস। আওয়াজ দেন, তার নামটা কি? বাদশা দাকিয়ানুস এত স্বৈরাচারী ছিল, জমিনের মধ্যে এমন কোন অপরাধ নাই তিনি করেন নাই, এমন কোন স্বৈরাচারী কর্মকাণ্ড নাই যা তিনি করেন না। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম বাদ দিয়া নিজে আইন চালু করলো, আল্লাহর আদেশ বাদ দিয়া নিজে আদেশ চালু করলো। যখন তিনি রাজত্ব কায়েম করতে করতে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, জাতির লোকের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা এখন আমাকে প্রভু মানো, আমার পায়ে সিজদা করো। নাউজুবিল্লাহ। ওই দেশের মধ্যে 7 জন যুবক দাঁড়িয়ে গেল। আওয়াজ দেন, কয়জন যুবক? 7 জন যুবক দাঁড়িয়ে বলল, কখনোই নয়, কাল্লা, কখনো না। বাদশা এতক্ষণ যা করেছে সব মেনে নেব, আর সম্ভব নয়। দেশের মধ্যে আল্লাহর আইন বাদ দিয়ে তার আইন চালু করেছে, দেশের মধ্যে মোড়ে মোড়ে তার মূর্তি বানিয়েছে, আমরা মেনে নিয়েছি। এখন সে যদি নিজের পায়ে সিজদা করার কথা বলে, আমরা মানতে পারবই না। প্রয়োজনে জীবন চলে যাই যাক, ঈমান বিচতে দেব না, ঈমান বিক্রি হতে দেব না। সুবহানাল্লাহ। 7 জন যুবক দাঁড়িয়ে গেল, বলল, সব মানবো, এটা মানতে পারবো না। সব মেনে নেব, এটা আমরা মানতে পারবো না। বাদশার কানে খবর পৌঁছে গেল। বাদশা দাকিয়ানুস বলল, কারা তারা আমার দেশে থাকে, আমার খাই, আমার পরে, আমি সিজদা করতে বললে কেন সে করবে না? কারা তারা, তাদেরকে ধরে আনা হোক। ওই 7 জন যুবককে গ্রেফতার করা হলো, বাদশার সামনে হাজির করা হলো। বাদশা বলল, তোমরা কি আমাকে অস্বীকার করেছো নাকি? 7 জন যুবক বলল, শুধু অস্বীকারী না, আপনি যেই কর্মকাণ্ড শুরু করেছেন তাও আমরা অস্বীকার করি। বাদশা বললেন, তোমাদের সাহস তো কম না, তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলো? 7 জন যুবক বলতে লাগলো,